আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ 29শে জুন 2024। আজকে বিএনপির সমাবেশ রয়েছে নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে। আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার বিদেশে যাওয়ার জন্য দাবি করেছিল বিএনপির নেতাকর্মীরা। সেই দাবি সরকার নাকচ করে দেওয়ার পর বিএনপি অনেকটাই বাধ্য হয়ে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিদেশে চিকিৎসা করানোর দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 29শে জুন রোজ শনিবার সমাবেশের ডাক দেয়। সেই সমাবেশের ডাক থেকে আমরা যেটি দেখতে পারলাম, শুক্রবারের দিন সন্ধ্যার পর থেকেই বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং এই সমাবেশ থেকে তারা কি বার্তা দিতে চায় সরকারকে এটা দেখার অপেক্ষায় রইলাম। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, সরকার একতরফাভাবে নির্বাচন করে ফেলেছে এবং সেই নির্বাচনের পরপরই বিএনপির যেই অঙ্গ সংগঠন এবং নেতাকর্মীরা যেভাবে তৎপর হয়েছে এবং তাদের যেই অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেরেছি নির্বাচন পরবর্তী সময়, এতে করে বিএনপির নেতাকর্মীদের মনে একটি আনন্দ এবং একটি উৎসব মুখর একটি পরিবেশ আমরা দেখতে পেরেছি। তারই ধারাবাহিকতায় বিএনপির যেই অঙ্গ সংগঠন এবং বিএনপির বিভিন্ন কমিটি ভেঙে দেওয়ার পর নতুন করে আবার ঢাকা মহানগর থেকে শুরু করে বিভিন্ন জেলা এবং বিভাগের যেই কমিটিগুলো রয়েছে সেই নতুন করে আবার কমিটি দেওয়া শুরু করে। এতে করে বিএনপির ভিতরে একটি অন্যতম একটি মনোভাব আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে বিএনপির শরিক যেই দলগুলো রয়েছে এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের যেই দলগুলো রয়েছে তাদের সঙ্গে এক এক করে প্রত্যেক দিন তারা আলোচনার মাধ্যমে তারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করবে কিভাবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে এবং পরবর্তী সময় এই সরকারকে হটিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন কিভাবে পরিচালনা করা যায় সেই লক্ষ্যে তাদের এই আন্দোলনের প্রস্তুতি। এবং সর্বশেষ আজকে 30 জুন যেই সমাবেশটি, এই সমাবেশটি আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ। এর পরবর্তীতে সময় তারা সরকার পতনের যেই আন্দোলন সেই আন্দোলন চূড়ান্ত করবেন বলে জানা গেছে। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।